হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ ম্যাথস। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভ ম্যাথের আলোচনায় আজকে ডিসকাউন্টের যে চ্যাপ্টার আলোচনা করছি তার 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আরও নতুন ধরনের কিছু উদাহরণ আলোচনা করব এবং আগের ক্লাসে 2 ধরনের নতুন নতুন টাইপ এবং তাদের শর্টকাট রুটস আলোচনা করেছি। এটা 3 নম্বর টাইপটা। 3 নম্বর টাইপটা একটা নতুন ধরনের এক্সাম্পল দিয়েই সূত্রটাকে আলোচনা করবো। তো চলো ডিসপ্লেতে এক্সাম্পলটা দেখো কি আছে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশনগুলো পাওয়া যায়। তো চলো কোশ্চেনটা দেখো। দ্য মার্কেট প্রাইস অফ এ বাইসাইকেল ইজ 1100. A shopkeeper allows a discount of 10% and get a profit 10%. ডিসকাউন্ট 10% দিয়েছে, তাতে প্রফিট হয়েছে তার কত না 10%. ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ বাইসাইকেল। কি বলেছে না মার্কেট প্রাইস আছে কত না 1100 টাকা। 1100 টাকা কি তা মার্কেট প্রাইস। ওকে, মার্কেট প্রাইস। তারপরে কি করেছে না সে বিক্রি করেছে কত না 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টের 10% দিয়ে সে সেল করেছে। সেল করেছে কত সেটা কিন্তু আমার জানা নেই। ওকে, আবার কি করেছে সে কস্ট প্রাইসটা বার করতে বলেছে। কোন বেসিসে এটা বার করতে হবে। আবার প্রফিটও দেওয়া আছে, প্রফিটটা আবার 10% দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে মূল কোশ্চেন। কি না 1100 টাকা হচ্ছে এমআরপি যাই বলো, মার্কেট প্রাইসটা হচ্ছে 1100 টাকা, তার ডিসকাউন্ট হচ্ছে 10%। তাহলে আমি এখান থেকে সেলিং প্রাইসটা বার করতে পারি কি না মার্কেট প্রাইস এর ডিসকাউন্ট পার্সেন্ট যত এই অ্যামাউন্টটা, তাই তো। তাহলে মার্কেট প্রাইস কত আছে না 1100 ডিসকাউন্ট কত না 10, তাহলে 100 - 10 অর্থাৎ 90/100। এইটা কি তার সেলিং প্রাইস। তাহলে 990 টাকা তার কি না 990 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস, 990 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি পেয়ে যায় কস্ট প্রাইস প্রফিটে কি করে পাবো, তার কস্ট প্রাইসটা বেরোবে। দেখো কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস কি ছিল রুল, সেলিং প্রাইস ইন্টু 100/100 প্লাস প্রফিট, তাই তো এটা রুলস ছিল। তাহলে দেখো এটাকে এমনি ন্যাচারালি করতে গেলে কি হবে না সিপি ইন্টু 10% প্রফিট, তাহলে 110/100 সমান এসপি। এবার চেঞ্জ করলে করা যাবে, যেহেতু এসপিটা দেওয়া আছে তাই এসপির সঙ্গে এটা করে নিচ্ছি। এটাই এদিকে গুণটা ভাগ আকারে গেলে এদিকে উল্টে যাবে। দেখো এটা ক্লিন করি। তো তাহলে এসপিটা কত আছে, এসপি বেরিয়েছে 990, তাহলে এখানে কত বসাবো 990। ওকে, ইন্টু নেক্সট কি আছে না 100/100 প্লাস পি 110, তাহলে 0 0 11 9 যা 99 সমান 900। 900টা কি না 900 হচ্ছে কস্ট প্রাইস। ওকে, দ্রব্যটার কস্ট প্রাইস চাইছিল, তাই তো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল। বাইসাইকেলের কস্ট প্রাইসটা কত না কস্ট প্রাইস হচ্ছে এই যে 900 টাকা। বোঝা গেল? তো চলো কি বলেছিলাম যে এটা শর্টকাট রুলস দেখব। কি না আমার কস্ট প্রাইস চাইছে, তাই তো। তাহলে কস্ট প্রাইস সমান মার্কেট প্রাইস ইন্টু কত আছে না মার্কেট প্রাইস ইন্টু ডিসকাউন্ট আছে 10% আর প্রফিট আছে 10%। ওকে, ডিসকাউন্ট অ্যান্ড প্রফিট পার্সেন্ট। উপরে 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। তাহলে মার্কেট প্রাইস আছে কত না 1100 ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট 10 আর 100 প্লাস প্রফিট 10, তাহলে 1100 ইন্টু 90/110। 0 0 কাটবে, 11 10 110 হবে 900। 900টা কি না কস্ট প্রাইস। ওকে, সেম কোশ্চেন যদি
কস্ট প্রাইস দেওয়া থাকে, মার্কেট প্রাইসটা যদি বার করতে বলে এই সূত্রের মাধ্যমে কি করে বার করবে, জাস্ট একটু পরিবর্তন হবে এই পি অ্যান্ড ডি এর মধ্যে, পরিবর্তনটা একটু লক্ষ্য করো ভালো করে। এটা সিপি দেওয়া আছে, সরি এমপি দেওয়া আছে, সিপি বার করতে হচ্ছে, কস্ট প্রাইস বার করতে হচ্ছে, কিন্তু নেক্সট যেটা করবো কি সেটা হচ্ছে কি না মার্কেট প্রাইস বার করতে হবে, দেওয়া আছে কস্ট প্রাইস। তাহলে কি করতে হবে, জাস্ট এটাকে উল্টে দিতে হবে, 100 প্লাস প্রফিটটা উপরে থাকবে, 100 মাইনাস ডিসকাউন্টটা নিচে চলে আসবে। তাহলে কি হবে, কস্ট প্রাইস আমি ধরলাম 900টা আমার জানা আছে, 1100টা জানা নেই, তাহলে 900 কস্ট প্রাইসটা বসিয়ে দেবো ইন্টু প্রফিট কত আছে 100 প্লাস 10, ডিসকাউন্ট কত আছে 100 মাইনাস 10, তাহলে 900 গুণিতক 110 বাই 90, 9 10 90, 11 10 110, তাহলে এটা কি না এটা হচ্ছে মার্কেট প্রাইস। এই যে 1100 সঙ্গে মিলে যাচ্ছে, 1100 এবং 900 মিলে যাচ্ছে, এটা হচ্ছে মার্কেট প্রাইস, এই যে এটা, আর এটা হচ্ছে কি না কস্ট প্রাইস। আশা করি বোঝা গেছে, এটা কস্ট প্রাইস আর এটা মার্কেট প্রাইস। ক্লিয়ার? কোশ্চেনটা দু ধরনের হতে পারে, কস্ট প্রাইস দিয়ে মার্কেট প্রাইসও জিজ্ঞাসা করতে পারে, অথবা কস্ট প্রাইসটাও জিজ্ঞাসা করতে পারে মার্কেট প্রাইসটা দিয়ে। আশা করি এটা বোঝা গেছে। তো চলো নেক্সট যে টাইপটা আছে সেটা আলোচনা করা যাক। নেক্সট যে টাইপ সেটা দেখো, এটা তাহলে ক্লিন করি। এরপরের যেটা সেটা হচ্ছে 4 নম্বর টাইপ। ওকে, এটা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করি, তবে বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে ডিসপ্লেতে, উদাহরণটা দেখো। A shopkeeper allows a discount of 10% on the market price of calculator, then by what percent higher than cost price should mark the price so as to gain 20% on selling it at the discount? কি বলেছে না, সে বিক্রি করেছে কত টাকায় সেটা আমি ধরে নেব এক্স। বলেছে যে সেলিং প্রাইসটা 20% প্রফিটে আছে, আমি ধরলাম কস্ট প্রাইসটা কত না 100 ধরে নেব, সে সেল করেছে কত না 100 এর 20% প্রফিট, প্রফিটটা যেহেতু 20% বলেছে তাহলে এসপি কত দাঁড়াবে না 120। ক্লিয়ার? এবার নেক্সট কি বলেছে যে মার্ক প্রাইসটা কার সঙ্গে না এই এসপির সঙ্গে সমান হবে। কিভাবে, আমি যদি মার্ক প্রাইসটাকে কি করব না মার্ক প্রাইসটাকে এক্স ধরে নেব, এবার কি বলেছে না ডিসকাউন্ট দেবে কত না 10%। ওকে, মার্ক প্রাইসটা ডিসকাউন্ট দেবে 10%, তাহলে 10% ডিসকাউন্ট দিলে সেটা কার সঙ্গে সমান হবে এই এসপির সঙ্গে সমান হবে। এক্স এর যদি 10% ডিসকাউন্ট হয় সেটা অবশ্যই সেলিং প্রাইসের সঙ্গে সমান হবে। সিপি আছে 20% প্রফিট, তাই সেলিং প্রাইসটা পেলাম, আবার মার্ক প্রাইসে 10% ডিসকাউন্ট, সেটাও তো সেলিং প্রাইস পাবো, তাহলে এটার সঙ্গে কত সমান হবে এক্স ইকুয়ালস টু 120 ইন্টু 100/90, এইটা ঘুরে যাবে এদিকে উল্টে যাবে, 3 9 4 12, 400/3। ওকে, তাহলে মার্ক প্রাইসটা আমি ধরলাম 400/3। এবার দেখো মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সিপি ইন্টু 100, এটা কি এক্সট্রা যে প্রফিট পার্সেন্টেজটা, এই যে এখানে কি বলেছে এই যে শুড মার্ক দ্য প্রাইস সো অ্যাজ টু গেন 20% অন সেলিং ইটস ডিসকাউন্ট। এক্সট্রা যে হোয়াট পার্সেন্ট হায়ার দেন কস্ট প্রাইস, কস্ট প্রাইস থেকে কতটা বেশি, কস্ট প্রাইসের থেকে এমপিটা কতটা বেশি, কার থেকে বেশি কস্ট প্রাইসের থেকে বেশি, কে বেশি না এই যে পার্টটা এটা বেশি, এটা কত এমপি আছে দেখো 400/3, সেখান থেকে যদি কস্ট প্রাইসটা বাদ দিয়ে দিই সেটা 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। ওকে, তাহলে কত হবে না 400 মাইনাস 300/100, সরি 400/300/3, এই 100টা কাটাকাটি হয়ে যাবে, এই পার্সেন্টটা এক্সট্রা এসছে, তাহলে এত পার্সেন্ট 100/3%, অর্থাৎ 33.13%টা কি আছে না মোর দেন কস্ট প্রাইস।
এই যে মার্কেট প্রাইসটা কি না এত পার্সেন্ট বেশি কস্ট প্রাইসের থেকে, এইটাই কোশ্চেন চাইছিল। কোশ্চেনটা চাইছিল কি যে এমপি সিপি এর থেকে কত শতাংশ বেশি, এইটাই তার অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন আলোচনা করা যাক। নেক্সট কোশ্চেনটা কি আছে, তো নেক্সট কোশ্চেনটা কি একটা নতুন ধরন সময়, নতুন একটা টেকনিকও শেখানো, এটাও একটা শর্ট রুলস দেখতে পাওয়া গেল। তো চলো 5 নম্বরে কি আছে সে টেকনিকটা লক্ষ্য করা যায়। কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে, এ শপকিপার মার্ক দ্য প্রাইস 10% মোর দেন ইটস কস্ট প্রাইস। একটা শপকিপার কি করেছে, যে মার্ক করেছে কত না 10% মোর, কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে মার্ক করেছে কত না 110, কস্ট প্রাইসের থেকে 10% বেশি মার্ক করেছে। ওকে, নেক্সট কি আছে, ইফ হি অ্যালাউজ ডিসকাউন্ট 20%, ডিসকাউন্ট 20%, তাহলে সেলিং প্রাইস কত হবে? মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস এর ডিসকাউন্ট মানে 20, ডিসকাউন্ট মানে 80 আছে, 88 কত না 88 হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে চাইছেটা কি না চাইছে দেখো যে দেন ফাইন্ড দ্য লস পার্সেন্ট, লসটাই বা তার কত হয়েছে, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, 12 টাকা তার লস হয়েছে। তাহলে লস পার্সেন্ট যদি বার করতে হয় তাহলে কি করে বার করব, লস বাই কার থেকে লস হয়েছে, কস্ট প্রাইস থেকে লস হয়েছে, কিনেছিল এইটা বিক্রি করেছে এইটা, কস্ট প্রাইস থেকে লস হয়েছে 100 ইন্টু 100%, অর্থাৎ তার 12% কি হয়েছে না লস হয়েছে। এটাই অ্যান্সার, আশা করি বোঝা গেল। ওকে, দেখো এই কোশ্চেনটাকে যদি আরও শর্ট প্রসেসে করা হয় তাহলে কি না প্রফিট কত পার্সেন্ট হয়েছে সেটা, প্রফিট ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100, প্রফিট কত হয়েছে, প্রফিট ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 মাইনাস ডিসকাউন্ট যত পার্সেন্টের হয়েছিল সেইটা বিয়োগ করে দিলেই হবে। তো কি আছে, প্রফিট এখানে কত হয়েছিল না 10%, তাহলে 10 ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস 20 ডিসকাউন্ট হয়েছিল, তাহলে 10 গুণিতক 80 বাই 100 মাইনাস 20, 10 গুণিতক 80, আচ্ছা 8, 8 মাইনাস 20 সমান কত না সমান মাইনাস 12, এইটা কি টোটালটা পার্সেন্টেজে থাকছে। -12% নেগেটিভ যেহেতু কি লস, অর্থাৎ এই যে এটাও লসে ছিল, লস পার্সেন্টেজ 12% লসে রান করছে। এটাই যদি শর্ট করা হয় আরও শর্ট প্রসেস হচ্ছে এইটা, তবে এটার থেকে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে শর্ট প্রসেসের তুলনায় এটা সিম্পলি যে প্রসেসটা 100 ধরে করলে অনেকটা সহজে করা যায়। ওকে, তো আজ এই পর্যন্তই। চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, আর চ্যানেলটিকে ফলো করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এইরকম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।